আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে চাই, দোয়া করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় এ তো চাওয়ার পরও কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না। এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই আসে। হতাশ হবেন না, আল্লাহ অবশ্যই তার বান্দার ডাকে সাড়া দেন, তবে কিছু শর্ত আছে। চলুন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন 5টি প্রধান কারণ জানব যেগুলোর কারণে আমাদের দোয়া কবুল হতে দেরি হয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ 1, হারাম উপার্জন ও ভক্ষণ। দোয়া কবুল না হওয়ার প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল হারাম, অর্থাৎ অবৈধ পথে অর্থ উপার্জন করা এবং তা দিয়ে পানাহার করা। হাদিসে এসেছে, সহি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরের ক্লান্তিতে মাথার চুল এলোমেলো ও ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে ইয়া রব বলে দোয়া করছে, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারাই সে প্রতিপালিত হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? হারাম সম্পদ দিয়ে শরীর গঠিত হলে সেই শরীরের কোনো এবাদাত বা দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাই দোয়া কবুলের জন্য আপনার রোজগার ও খাদ্যের উৎস অবশ্যই হালাল হতে হবে। কারণ 2, দোয়ায় তাড়াহুড়ো করা ও হতাশ হওয়া। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দ্রুত ফল না পেলে হতাশ হয়ে যাই। বারবার বলতে থাকি, এ তো দোয়া করলাম তাও কবুল হলো না। এই তাড়াহুড়ো বা অস্থিরতাই দোয়া কবুলের পথে বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহি বুখারী, তোমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয় যদি না সে তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো করার ধরন হলো, সে বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। মনে রাখবেন, দোয়ার উত্তর আল্লাহ তাআলা 3 ভাবে দেন। আপনি যা চেয়েছেন হুবহু তাই দিয়ে দেন। আপনার কোনো আসন্ন বিপদ দূর করে দেন। আপনার জন্য তা আখেরাতের সঞ্চয় হিসেবে জমা রাখেন, যা সবচেয়ে উত্তম। কাজেই হতাশ হবেন না, বরং দৃঢ় বিশ্বাস রাখুন। কারণ 3, গাফেলতি বা অমনোযোগী মনে দোয়া করা। দোয়া হলো আল্লাহর সাথে বান্দার একান্ত কথোপকথন, কিন্তু আমরা যখন অন্যমনস্ক হয়ে শুধু মুখে মুখে কিছু শব্দ আওড়াই, আল্লাহ সেই দোয়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। কি করতে হবে? যখনই দোয়া করবেন পূর্ণ মনোযোগ, বিনয় ও ইখলাসের সাথে করুন। বিশ্বাস রাখুন আপনি মহান আল্লাহর কাছে চাইছেন, যিনি সব কিছুর মালিক। আপনার অন্তর ও মন যেন দোয়ায় উপস্থিত থাকে। কারণ 4, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ ছেড়ে দেওয়া। সমাজকে সংশোধন করার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব। যখন আমরা এই গুরু দায়িত্ব ছেড়ে দেই এবং সমাজের অন্যায়কে নীরবে মেনে নেই, তখন আমাদের দোয়া কবুল হওয়ার পথ কঠিন হয়ে যায়। হাদিসে এসেছে, তিরমিজি, রাসূল বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের ওপর তার পক্ষ থেকে শাস্তি পাঠাতে পারেন। তখন তোমরা দোয়া করলেও তা কবুল হবে না। যদি আমরা নিজে ভালো থাকি কিন্তু সমাজের পাপে নীরব থাকি, তবে আমাদের ব্যক্তিগত দোয়াও দুর্বল হয়ে যায়। কারণ 5, কোনো পাপের জন্য বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা। দোয়া যদি শরীয়ত বিরোধী কোনো কিছুর জন্য করা হয়, যেমন কারো ক্ষতি চাওয়া বা এমন কোনো পাপের জন্য সাহায্য চাওয়া যা ইসলামে নিষিদ্ধ, তবে সেই দোয়া কবুল হয় না। একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই অবস্থায় দোয়া করলেও তা আল্লাহর কাছে পৌঁছায় না। সুতরাং আমাদের দোয়া হতে হবে কল্যাণের জন্য এবং সর্বদা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। প্রিয় দর্শক, দোয়া কবুলের জন্য শুধু দুহাত তোলা যথেষ্ট নয়, আমাদের জীবনধারা, উপার্জন এবং নিয়তিকেও পরিশুদ্ধ করতে হবে। আজই সিদ্ধান্ত নিন, হারাম পরিহার করবেন, পূর্ণ মনোযোগের সাথে দোয়া করবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আপনার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন।